ভক্তি ভরে ভগবানের পূজা করতে পারলে সত্যিই কোনো মন্ত্রতন্ত্রের প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাইকে আবারও জন্মাষ্টমীর শুভেচ্ছা। গতদিন তো শুধু ভগবানের প্রসাদ তৈরি করা দেখিয়েছিলাম, আজ নিয়ে চলে আসলাম পূজার ভিডিও। ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই গতদিন আর পূজার ভিডিওটা ছাড়তে পারিনি। আর এখানে আমরা পূজা দিতে বসে শুরুতেই সবাই মিলে ভগবানের নাম করছিলাম। আমরা কিন্তু অনেক সুন্দর করে হরে কৃষ্ণ গাচ্ছিলাম, আর আপনাদের শোনাবো না সেটা কি হয়, আপনারাও একটু শুনে যান। আর সবাই মিলে সারাদিন ধরে প্রসাদ তৈরি করে সন্ধ্যার সময় কিন্তু সবাই শাড়ি পরে খুব সাজুগুজু করেছিল। আর সত্যি ভগবানের পূজা কিভাবে করতে হয় সত্যিই জানি না, তারপরেও যতটুকু পেরেছি নিজেদের মতো করে ভক্তি ভরে ভগবানের পূজা করার চেষ্টা করেছি। জানি না কতটা ভগবান গ্রহণ করেছে এবং কতটা তিনি সন্তুষ্ট হয়েছেন, তবে একটাই কথা, ভগবানের কাছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি অবশ্যই যেন তিনি আমাকে ক্ষমা করে দেন, কারণ না জেনেই তার পূজা করতে এসেছি। আর এখানে আমরা হরে কৃষ্ণ নাম গাওয়ার পরে গীতা পাঠ করছিলাম। আর সবাই মিলে সারাদিন নির্জলা উপোস থেকে এতগুলো প্রসাদ তৈরি করে সবাই একসাথে কত আনন্দ করে প্রসাদগুলো বানিয়েছি, সত্যি কারোর ভিতরে কোনো ক্লান্তি কিংবা কষ্ট ছিল না। আর এখানে কিন্তু অনেক রকমের প্রসাদ আমরা বানিয়েছিলাম, এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, মানে যার যেটা মনে এসেছিল, আগের ভিডিওতেও বলেছি যে যেটা বলেছিল যে এটা গোপালকে দিতে হবে, ওটা গোপালকে দিতে হবে, আমরা দিয়েছিলাম। মনে অনেক দিন থেকে ইচ্ছা ছিল আমি আমার বাসায় গোপাল আনবো, কিন্তু অনেকেই না বারণ করতো যে গোপাল সেবা কঠিন, গোপালকে আনলে অনেক সেবা করতে হয়। আচ্ছা বলুন তো, আমার মনে হয় তাকে যদি আমি আমার নিজের কাছে না আনতে পারি তাহলে আমি তার মতো জীবন ধারণটা করব কি করে? আমাদের মতো সংসার জীবনে তো মনে হয় না আমরা সেইভাবে ভগবানের সেবা করতে পারি। আর যদি গোপাল যদি বাসায় না থাকে তাহলে তো ইচ্ছেই করবে না। তাই কিন্তু মনে অনেক সাহস নিয়ে আর বল নিয়ে ভক্তি ভরে গোপালকে বাসায় এনেছি। জানি না কতটা সেবা করতে পারবো, তবে সে ইচ্ছে করালে সবই পারবো। আর এখানে গীতা পাঠ করার পরে ভগবানকে স্নান করানোর জন্য আমরা এখানে পঞ্চামৃত তৈরি করছিলাম। এটা গুরুদেব বলেছিল যে এভাবে মা পঞ্চামৃত বানিয়ে গোপালকে স্নান করাবা। তাই শুরুতেই কিন্তু ঘি মধু দিয়ে কিছুটা গঙ্গা জলও দিয়ে দিলাম, তারপরে এখানে দিলাম দুধ আর দিয়েছিলাম দধি। এই 5টি উপকরণ দিয়ে গোপালকে স্নান করানোর জন্য আমরা এখানে পঞ্চামৃত তৈরি করে নিলাম। আর এখন তো এই ডিজিটাল যুগে এসে সবাই কিন্তু গোপালের জন্য কেক কাটে, ক্যাডবেরি চকলেট দেয়, তবে আমরা আর কেকটা কাটিনি, তবে গোপালের জন্য কিন্তু আমরা চকলেটটা এনেছিলাম। আর গোপাল চকলেট খাবে না সেটা তো হতেই পারে না। আর সত্যিই আমরা না জানি মন্ত্র, কিছুই জানি না, সেভাবে আমরা আমাদের নিজেদের মনের মতো করে সাজিয়ে ভগবানের পূজাটা করেছি। আর এখানে এই যে গাঁদা ফুলগুলো দিয়ে আমরা ভগবানকে স্নান করাবো যে পাত্র, সেই পাত্রটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। এখানে চারিদিকে এই গাঁদা ফুলগুলো ছড়িয়ে দিচ্ছিলাম, আর সবই চেষ্টা করেছিলাম একটু ফুল দিয়ে সুন্দর করে সাজানোর। আসলে বলুন তো, মানুষ হয়ে আমরা কি করলাম? এই ফুলগুলোর জীবন কতটা সার্থক না, একটু গভীরভাবেই চিন্তা করলে না বোঝা যায় যে আসলে এদের জীবনটাই সার্থক, যে এরা ভগবানের পূজাতে লাগতে পারছে, ভগবানের কাজে এদের লাগছে। কিন্তু আমাদের মতো মানুষের সত্যিই কোনো কাজে লাগার নয়, শুধু নামেই আমরা মানুষ হয়ে আছি। আর এখানে গোপালকে 108টা তুলসী পাতা দিতে হয়, তাই আমরা এভাবেই সাজিয়ে দিচ্ছিলাম। জানি না তাকে তুলসী পাতা কীভাবে দিতে হয়, আমাদের মতো করে আমরা সাজাচ্ছিলাম নিজের মনের মতো করে। আর আমি এটুকু বিশ্বাস করি যে মন্ত্র সত্যিই কোনো কাজের নয়, যদি ভক্তিটাই না থাকে তাহলে আমি হাজার মন্ত্র পড়েও ভগবানের প্রতি কোনো ভালোবাসা আমার জন্মাবে না। আর আমার ছিল অচলা ভক্তি, যেটুকু পেরেছি সত্যিই ভগবানের নাম করার চেষ্টা করেছি। তারপর এখানে 3 গোপালকে পরপর বসিয়ে দিয়েছিলাম। আর দেখুন এখানে কিন্তু সাইজ অনুযায়ী বড় মেজো ছোট হয়ে গেছিল।
ছিল। আর এটা হচ্ছে আমার মায়ের গোপাল। আসলে গোপালটা বৃন্দাবন থেকে মাকে এনে দিয়েছিল, কিন্তু এটা তো ব্রোঞ্জের উপরে, আগে কিন্তু এরকম সোনালি কালারই ছিল, কিন্তু পরে মা এসে দেখে যে আসলে এটা সাদা হয়ে যাচ্ছে, হয়তোবা সেটা পিতলের ছিল না এই কারণে। আর এখানে ছোট বাচ্চা জন্ম নেওয়ার পরে যেভাবে নাড়ি কাটে, গোপালেরও নাকি এরকম পদ্ম ফুলের উপর রেখে এই পদ্ম ফুলের ডাঁটা কেটে দিলে গোপালের নাড়ি কাটা হয়ে যায়। তাই কিন্তু আমরা এখানে টাকা দিয়ে পদ্ম ফুলটা রেখে টাকা দিয়েই এই ফুলের ডাঁটাটা কেটে গোপালের নাড়ি কাটছিলাম। সত্যি আসলে গোপালকে সবাই সন্তান রূপেই পূজা করতে চায়। আপনাদের তো দেখানোই হয়নি যে আমরা কি কি প্রসাদ দিয়েছিলাম গোপালকে। আর এবার আপনাদের দেখাই যে আমরা গোপালকে কি কি প্রসাদ দিয়েছিলাম। এটা ছিল মুসাম্বি, আর দিয়েছিলাম এখানে আখ, আর সাথে এখানে তেলের পিঠা বানিয়েছিলাম ছোট ছোট করে, আর এখানে ছিল 5 রকমের ফল। আর এই যে এখানে গোপালের জন্য পায়েস দিয়েছিলাম, ফল দিয়েছিলাম, গোপালকে নৈবেদ্য দিয়েছিলাম। আর গোপালের জন্য একটা স্পেশাল থালায় আমরা কিন্তু সব রকমের প্রসাদ দিয়ে সাজিয়েছিলাম। আর দিয়েছিলাম দুধের সর, তালের পিঠে, তারপর লুচি, গজা, পায়েস, আরও অনেক রকমের ফল, মিষ্টি, এগুলো গোপালকে দিয়েছিলাম। তারপর আমরা এখানে গোপালকে স্নান করিয়ে নিচ্ছিলাম। আর যে পঞ্চামৃতটা বানিয়েছিলাম সেটা দিয়েই আমরা এখানে গোপালকে স্নান করাচ্ছিলাম। তারপর এখানে এই যে গোপালকে আমরা ক্যাডবেরি চকলেট দিয়ে দিলাম। আর দেওয়ার পরে গোপালকে একটু আরতি করে আমরা এই প্রদীপের আঁচটা গোপালদেরকে দিয়ে দিচ্ছিলাম। আর গোপালদেরকে একে একে করে আমরা এভাবে প্রদীপের আঁচ দেওয়ার পর তারপর এই যে পঞ্চপ্রদীপের আঁচ তো সবারই নিতে হয়, তাই গোপালদের দেওয়ার পরেই আমরা সবাই পঞ্চপ্রদীপের আঁচ নিয়ে নিলাম। আর তারপর জন্মাষ্টমীর ব্রতকথা পাঠ করার পর এখানে আমরা অষ্টাত্তর শতনামটা পাঠ করে নিচ্ছিলাম। আর আমার ছেলের নামও কিন্তু এই অষ্টাত্তর শতনামের থেকেই পছন্দ করে আমি নামটা রেখেছিলাম। ইচ্ছে ছিল কৃষ্ণর নামে নাম রাখবো, তাই পূরণ করলাম। এভাবেই আমরা পূজাটা শেষ করেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।